হাই গাইস, আমি মৌমিতা। চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো গণেশ চতুর্থী। সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি কলকাতায়, যে সিদ্ধিবিনায়ক একটা মন্দির আছে, তো সেইখানেই আজকে আমি গণেশ পুজো দিতে যাবো। ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, এর আগে কোনোদিনও যাইনি, আর একাই যাব। রাজদীপের সঙ্গে যদি যেতাম তাহলে হয়তো যাওয়া হতো না, আর নাহলে অনেক লেটে মানে বিকেলের দিকে যেতে হতো। ওর যেহেতু আজকে অফিস আছে, ওর ফিরতে ফিরতে বিকেলই হয়ে যাবে, 5টা তো বাজবেই। তো যদি ও আসার পরে যেতে যাই তাহলে অনেক সন্ধে হয়ে যাবে, তখন প্রচুর লাইন পড়ে। আর এখন কটা থেকে পুজো নেবে না নেবে কিছুই আমি জানি না। সকাল সকাল যাচ্ছি যাতে তাড়াতাড়ি করে পুজো দিয়ে তাড়াতাড়ি ফিরেও আসতে পারি, সেই কারণে একাই যাব। তো চলো, তোমাদের সঙ্গেও শেয়ার করব যতটা সম্ভব হয়। তো চলো এখন বেরোনো যাক। সকাল সকাল রাস্তা বেশ ভালোই ফাঁকা আছে, সেই কারণে বাসটা খুবই ভালো চালাচ্ছে। খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যাব। আর আমার বাড়ি থেকে না বাসে করেই এই মন্দিরটা যাতায়াতের বেশ সুবিধে। মানে একটা বাসে করেই আমি পৌঁছে যাব। আর তোমরা যদি কেউ মেট্রোতে যাও তাহলে কিন্তু এমজি রোড গেট নাম্বার 2 থেকে বেরোবে। গেট নাম্বার 2 থেকে বেরিয়ে কাউকে যদি জিজ্ঞেস করো মার্বেল প্যালেস যাব, তাহলে কিন্তু দেখিয়ে দেবে। আমি এখন তোমাদের যে স্টপেজটা দেখাচ্ছি, এই স্টপেজটা হলো রাম মন্দির। তো আমি বাস থেকে রাম মন্দিরে নেমেছি। রাম মন্দিরে বাস আমাকে যেখানে নামিয়েছে আমি তার অপোজিট ফুটে এসেছি। এলেই এখানে মার্বেল প্যালেসের একটা হোর্ডিং দেখতে পাবে, অ্যারো করা আছে। আর মেন রোডের ওপরে সৃষ্টি শাড়ি এম্পোরিয়াম বলে একটা বড় দোকান দেখতে পাবে। তো এই সৃষ্টি শাড়ি এম্পোরিয়ামের ঠিক পাশ থেকে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটাকে কিন্তু বলা হয় মুক্তারাম বাবু স্ট্রিট। তো এই রাস্তা ধরে তোমরা যদি কিছুটা সোজা এগিয়ে আসো হেঁটে, লেফট হ্যান্ড সাইডেই তোমরা মন্দির দেখতে পেয়ে যাবে। আর এখানে আলাদা জায়গায় জুতো রাখতে হচ্ছে, দেখতেই পাচ্ছ টোকেন সিস্টেম করে দিয়েছে। তো টোকেনটা পরে যখন মানে তুমি যাওয়ার সময় টোকেনটা দেখাবে, ওখান থেকে জুতোটা কালেক্ট করে নিতে পারবে। আর পুরো রাস্তা থেকে এরকম কার্পেট পেতে দিয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য। আর রাস্তাটা কিন্তু ভালোই জ্যাম হয়ে আছে, কারণ প্রচুর মানুষ এসেছেন। মন্দিরটা কিন্তু একদম বনেদি রাজবাড়ির মতন দেখতে। সামনে থেকে ভীষণ ভালো লাগছে, আমি বলবো তোমরা অবশ্যই একবার এসে দেখো, খুব ভালো লাগবে। আমি হঠাৎ করেই ডিসিশন নিয়ে একা চলে এসেছি, বাট এসে এত লোকজন না চারিপাশে, মনে হচ্ছে না যে একা এসেছি। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর মন্দিরের একদম সামনেই পুজো দেওয়ার জন্য মোদক, লাড্ডু, নারকেল, দুব্ব সমস্তটাই বিক্রি হচ্ছে, তোমরা এখান থেকে কিনে নিতে পারো। তো আমিও কিন্তু এখান থেকে কিনে নিচ্ছি। শুধুমাত্র আজকের জন্য নয়, তোমরা যখনই এখানে আসো না কেন সব সময় কিন্তু পুজো দেওয়ার জন্য এই মন্দিরের ভেতর থেকেই মোদক, লাড্ডু সমস্তটাই পেয়ে যাবে। যা যা যাবতীয় পুজোর জন্য লাগে সবকিছুই কিন্তু পেয়ে যাবে। তো এখানে মোদকের দাম নিল পার পিস 10 টাকা করে, আর লাড্ডুর দাম নিল পার পিস 20 টাকা করে। তো আমি 5টা মোদক আর 4টে লাড্ডু নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দুব্বও নিয়ে নিয়েছি। আর মন্দিরের ঠিক বাদিক থেকেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে, মন্দিরে প্রবেশ করার রাস্তা। আর বাইরেটা এত সুন্দর করে সাজিয়েছে, কলা গাছ, গাঁদা ফুলের মালা সমস্ত কিছু দিয়ে পরিপাটি করে একদম সাজিয়েছে। আর যেহেতু অনেক লোক এসেছেন তাই ভালোই ভিড় আছে, লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে। আর এত সুন্দর করে সাজিয়েছে যে চোখ সরানো যাচ্ছে না, এত অপূর্ব সাজিয়েছে। আমি তো ধাক্কা ধাক্কিতে বেশি কিছু শুট করতে পারছি না, যেহেতু লাইন পড়েছে তো ওনারা বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছেন না, কিন্তু ভিডিও বানাতে দিচ্ছেন, ফটো তুলতে দিচ্ছেন, কিন্তু একটু তাড়াতাড়ি। আর যারা এই জিনিসটা ম্যানেজ করছেন, তো তাদের বিহেভিয়ার ভীষণ ভালো। এত ভিড় আছে, বাট ওনারা কিন্তু কারোর সঙ্গে কোনো রকম ভাবে খারাপ ব্যবহার করছেন না, খুব ভালোভাবে সমস্তটা ম্যানেজ করছেন। আর আমি যখনই মন্দিরে প্রবেশ করলাম তার আগেই আরতিটা হয়ে গেল। তো এখানে সবাই তাপ নিচ্ছে, তো সেই কারণে আমিও একটু তাপ নিয়ে নিলাম। আর একা এসেছি তো, এক কাঁধে ব্যাগ আছে, বাঁ হাতে মিষ্টির প্যাকেট, আর ডান হাতে ফোন, তো কোন হাতে কোনটা করব, তাই যতটা পারছি মোটামুটি শুট করছি। আর মন্দিরে না চারিপাশ মানে মন্দিরে যেখান থেকে প্রবেশ করাচ্ছে তার পিছন দিক দিয়ে ঘুরে এসে কিন্তু তোমরা গণেশ ঠাকুরকে মানে পুরো পরিক্রমা করতে পারবে। তারপরে কিন্তু তোমরা এরকম সামনে থেকে দেখতে পাবে। তো আমি মোদক আর লাড্ডু দিয়ে দিয়েছি, তো পণ্ডিতজি গণেশ ঠাকুরকে ছুঁয়ে আমাকে দুব্ব আর মিষ্টির প্যাকেটটা ফেরত দেবেন। খুব ভালোভাবেই কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আর পুজো দিয়ে আমি বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে কিন্তু ফটো ভিডিও সমস্তটাই তোমরা নিতে পারবে, কোনো রকম কিন্তু এখানে বারণ নেই। তো খুব সুন্দর করে মন শান্তি করে পুজো দিয়েছি। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখো।
গণেশ মূর্তির ঠিক বিপরীত দিকেই কিন্তু তোমরা হনুমানজির মন্দিরও পেয়ে যাবে, তোমরা কিন্তু এখানেও পুজো দিতে পারো। আর মন্দির খোলার টাইমিং হলো সকাল 6:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর আবার বিকেল 4:30 থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। তো এই টাইমের মধ্যে তোমরা কিন্তু যখন ইচ্ছে তখন আসতে পারো। গণেশ চতুর্থী উপলক্ষে পুরো মন্দিরটাই এত অপূর্ব সাজিয়েছে যে কোনো দিক থেকেই যেন চোখ ফেরাতে পারছি না। এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। আর অনেক দিন আগে না এই মন্দিরের ব্যাপারে একবার ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম, তখন ভেবেছিলাম আসবো আসবো, বাট কোনোদিনই আর আসা হয়ে ওঠেনি। তো হঠাৎ করেই ডিসিশন নিলাম যে না, যাই গিয়ে ঘুরে আসি। আর দেখতেই পাচ্ছ ঠাকুর দালানটা কতটা বড়, কত মানুষ এখানে বসে আছে। তো অনেক মানুষ একসঙ্গে এখানে বসতে পারবে, তোমার যতক্ষণ ইচ্ছে তুমি এখানে বসতে পারবে, আরতি দেখতে পারবে। তো আমিও এখন বেশ কিছুক্ষণ এখানে একটু বসবো। তোমরা এখানে যেদিনই আসো না কেন প্রত্যেক দিনই বিনামূল্যে কিন্তু ভোগ প্রসাদ পেয়ে যাবে। ভোগ প্রসাদের জন্য কিন্তু এখানে আলাদাভাবে কোনো রকম টাকা নেওয়া হয় না। আর এই যে এখানে মূষক রাজা বসে আছেন, যার কানে তোমরা তোমাদের মনস্কামনা জানালে সেটা কিন্তু উনি পূরণ করেন। আর এবার আমি মন্দির থেকে বেরিয়ে যাব। পুজোর তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, তারপরেও আমি এখানে অনেকক্ষণ ছিলাম, ঘুরছিলাম চারিপাশটা। আর বেরোনোর মুখেই কিন্তু দেখলাম এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদে আছে লাড্ডু, মিষ্টি, খিচুড়ি, আবার এখানে একটা ফ্রুট স্যালাডও বানানো আছে। বাট একটা হাতে আমি আর কত কি নেব, তাই শুধুমাত্র একটা মিষ্টিই নিলাম। আর খিচুড়িটা খাওয়ার ইচ্ছে আছে, তো খিচুড়িটা আমি নেব। আর তোমরা যেদিনই আসো না কেন কিছু না কিছু প্রসাদ তোমরা পেয়েই যাবে। কোন টাইমে দেওয়া হয় এক্সাক্ট টাইমটা আমার জানা নেই, তবে আমি তো বেশ ভোর ভোরই এসেছি, তাও কিন্তু আমি প্রসাদ পেলাম। থ্যাংক ইউ। যে খিচুড়ি একদম, থ্যাংক ইউ। খিচুড়িটা খেতে এত সুন্দর হয়েছে, আমি আরো এক পাতা নিয়ে এলাম আর গাডার দিয়ে মুড়িয়ে নিয়েছি বাড়িতে নিয়ে যাব বলে। পুজো দিয়ে বেরিয়েও গেছি, আর যেখানে জুতো খুলেছিলাম সেখান থেকে জুতো কালেক্টও করে নিয়েছি। আর সবাই যাচ্ছে আর আমাকে দেখতে দেখতে যাচ্ছে যে কী করছে হঠাৎ করে এরকম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বকবক কেন করছে। তো যাই হোক, দেখতে দাও। তো আজকে তো এত ভালো লাগলো, এত অপূর্ব সাজিয়েছে। নেক্সট টাইম আবার আসবো, আর এরপর এলে অবশ্যই রাজদীপকে নিয়ে আসার চেষ্টা করব। ওর এলেও খুবই ভালো লাগবে। আর মন্দির থেকে বেরোনোর সময় এত বকবক করলাম, ভিডিওটা স্টার্ট করেছিলাম, বাট জানি না স্লোমোতে ভিডিওটা রেকর্ড হয়েছিল, কিচ্ছু বুঝতে পারবে না। এই করে করে 3বার আমি এই নিয়ে ভিডিও রেকর্ড করছি, এই নিয়ে 4বার। প্রত্যেকবারই দেখছি কোনো না কোনোভাবে স্লোমোতে রেকর্ড হয়ে গেছে। এটা অফ করে দেখতে হবে এটা কীভাবে হচ্ছে, না এটাও আপলোড করতে পারবো না, আবার রেকর্ড করতে হবে। তো যাই হোক, এখন বাস ধরবো, বাস ধরে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার ব্লগটা স্টার্ট করবো। আর যেই যাচ্ছে কেউ বাদ দিচ্ছে না আমার দিকে তাকাতে, সবাই তাকাচ্ছে। তো যাই হোক, এখন বাড়ি যাই। বাড়িতে পৌঁছেও গেছি, এই জাস্ট পৌঁছালাম, মানে সবেমাত্র পৌঁছালাম। আর আজকের দিনটা খুব সুন্দরভাবে সকালবেলায় পুজো দিয়ে শুরু হলো, বেশ ভালো লাগছে, মনটা বেশ শান্তি শান্তি লাগছে। আমি কোনো বছরই মানে কোনো দিনই আমি গণেশ চতুর্থীতে গণেশ পুজো দিইনি, শুধু গণেশ চতুর্থী কেন, গণেশ পুজো আমি কখনোই দিইনি। কিন্তু কালকে আমার হঠাৎ করে কি মনে হলো, মন চাইলো যে না আজকে আমি গণেশ পুজো দেবো। তো সেই কারণে একদম মন্দিরেই চলে গেলাম, মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম। তো বেশ ভালো লাগছে। আর এত গরম পড়েছে 3-4 দিন ধরে, মাঝখানে তো বৃষ্টি হচ্ছিল বলে ওয়েদারটা ঠিকঠাকই ছিল, বাট 3-4 দিন ধরে ঠিক আগের মতন গরম পড়েছে। আর সকালবেলা তো জল খেয়ে বেরোয়নি, শুধুমাত্র মানে কিছুই খেয়ে বেরোয়নি আর কি। পুজো দিয়ে খিচুড়ি প্রসাদটা খেলাম, তো খিচুড়িটা খাওয়ার পরে আরও জল তেষ্টা পাচ্ছে। তো এখন ঠান্ডা গরম জল মিশিয়ে একটু জল খাবো, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। আজ গণেশ চতুর্থী উপলক্ষে নিরামিষ খাবো, তো সেই কারণে মাকে বলেছি পোলাও আর আলুর দম বানাতে। আজকে বানাবো কাশ্মীরি আলুর দম, তো ভাবলাম যে আলুর দমটা আমিই বানাই। সেই কারণে মিক্সির মধ্যে নিয়ে নিলাম টক দই, কাজু বাদাম আর কিশমিশ। এবার একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। আর এখন মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদার টুকরো আর 1 চামচ মতো মৌরি। এটাকেও অল্প জল দিয়ে ভালোভাবে বেটে নেব। আর আলুর দমটা আমি বানাচ্ছি, তার কারণ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়াও যেটা মেন কারণ সেটা হচ্ছে মা
না রান্না একদম ঝাল দিতে চায় না, বললেও খালি কম কম ঝাল দেবে। আর আমার ঝাল খেতে খুব ভালো লাগে, একটু একটু ঝাল না হলে একদমই ভালো লাগে না। আর রাজদীপও ঝাল খেতে খুব ভালোবাসে। তোর জন্য সন্ধেবেলা একটু পোলাও আর আলুর দম নিয়ে যাব। তো কড়াইতে তেলটা গরম করে একটু নুন হলুদ মিশিয়ে এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব, কারণ আলুগুলো মা আমাকে অলরেডি সিদ্ধ করেই দিয়েছে, সেই কারণে হাই ফ্লেমেই ভাজবো, নাহলে না গলে যাবে। আর তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলছিলাম, মানে যেদিন ব্রেড পকোড়া বানিয়েছিলাম, যে ট্রাইপডটা কোনো কমবেন না, ঠিকঠাক করে সেট হয় না, রান্নার ভিডিও বানাতে পারি না। তো রাজদীপ এসে ট্রাইপডটা আমাকে সেট করে দিয়ে গেছে আর একটু জ্ঞানও দিয়ে গেছে। সেই জ্ঞানটা কাজে লাগিয়ে আজকে আমি ভালো করে ট্রাইপডটা সেট করতে পেরেছি। আমাকে বলছে, এত আতুপুতু করলে কি আর ট্রাইপড সেট হয়? একটু গায়ের জোর দিয়ে তো সেট করতে হবে, তবে তো ফোনটা ঠিকঠাক থাকবে। আর দেখলাম যে না, সত্যিই তো আজকে আর ফোনটা ঢুলে পড়ে যাচ্ছে না, ঠিকঠাক ভাবেই সেট হয়েছে। আর আলুটা ভাজার পর কড়াইতে একটু লেগে গেছিল, সেই কারণে কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেল গরম করে এটার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে যে আদা বাটার মৌরিটা বেটেছিলাম, তো সেইটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমেই বললাম যে একটু ঝাল বানাবো, তাই একটু বেশি করেই এটা দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তেলটা না একটু অল্পই দিয়েছি, খুব বেশি তেল দিইনি। তো এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে যে কাজু বাদাম টক দইয়ের পেস্টটা করলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। আর বাটিটাও একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দেবো। তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি সেই কারণে রান্নাঘরে এখন আমি একাই আছি। মা একটু পরে পোলাওটা বানাবে। আসলে ব্রেড পকোড়ার দিনে কি হয়েছিল তোমাদেরকে বলি। ওই দিন বাবা দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম, দিদিও ছিল, আর রিং লাইটটাও খোলা ছিল। তো আমি তো কিছুক্ষণ পরে রান্নাঘর থেকে বেরিয়ে গেছিলাম, আর মা এসেছিল পকোড়াগুলো একটু উল্টে দেওয়ার জন্য। তো তখন না পুচকুটাও রান্নাঘরে ঢুকেছিল, আর ও তো অত বোঝে না, মাকে ধাক্কা দিয়ে দিয়েছে। আর গরম কড়াইয়ের মধ্যে মায়ের হাতটা লেগে পুরো কালশিটে পড়ে গেছিল, এখনো পর্যন্ত কমেনি। তো সেই কারণে আমি আজকে আর এই রিস্ক নিলাম না। আজকেও তো রিং লাইটটা খোলা আছে রান্নাঘরের মধ্যে। তো আমি বললাম যে আমি আগে ধীরে সুস্থে করে নিই, এখন অনেক টাইম আছে, তুমি পরে পোলাওটা বানিও। তো টক দইটা দেওয়ার পরে আমি ওটার মধ্যে চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারি আবার একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। তো আজকে একদম টক ঝাল মিষ্টি আমি আলুর দম বানাবো। তো দেখতেই পেলে মশলাটা কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম। আর তারপরে জলটাকে ভালো করে ফুটিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার টকবক করে এটাকে ফুটতে দেবো, যাতে ঝোলটা একটু কমে গ্রেভি হয়ে আসে। আর মা বললো নামানোর আগে একটু ঘি দিয়ে দিতে, সেই কারণে সামান্য একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে বন্ধ করে দেবো। তো আমার আলুর দম বানানো কমপ্লিট। এবার মা মায়ের কাজ শুরু করবে, মানে পোলাওটা বানিয়ে নেবে। আর তারপর গরম গরম পোলাও আর কাশ্মীরি আলুর দম খাবো। সবকিছু রেডি হয়ে গেছে, এবার খাবার পালা। আর মা কি করেছে শোনো, পোলাওটা না মানে চালটা আগের থেকে হলুদ জলে ভিজিয়ে রেখেছিল, আর তারপর জলটা ফেলে দিয়েছে, সেই কারণে পোলাওটা এরকম সাদা সাদা হয়ে গেছে। কিন্তু মায়ের বানানো পোলাওটা খেতে খুবই ভালো হয়। আর সাথে একটু শশাও কেটে দিয়েছে। খাওয়া দাওয়া করে এত ঘুম পেয়েছিল, সেই 4:30টায় ঘুমিয়েছি আর 8টার সময় ঘুম ভাঙলো। মানে কি বলবো, এত ঘুমিয়েছি। মানে সবার ঘুমালে ভালো লাগে, কিন্তু আমার আবার খুব বেশি ঘুমালে মাথা যন্ত্রণা করে, রাতে ঘুম আসতে চাইবে না, এতক্ষণ ধরে ঘুমালাম। তো যাই হোক, এখন রেডি হয়েছি, রাজদীপের বাড়িতে যাব, প্রসাদগুলো দিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলোর নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। চলো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।